আমার বাবার মাধ্যমে আমার এলাকার যেই ছাত্র মানে বিএনপির যে আছে, তো তাকে হচ্ছে তার দ্বারা প্রভাবিত করে আমার বাবাকে দিয়ে আমাকে কল দেওয়ানো হয়েছে। আমার বাবা জানেও না যে ছাত্রদল মনোনীত ভিপিকে, কিন্তু আমার বাবা আমাকে কল দিয়ে বলেছে যে তোমার যদি ভালো মনে হয় তাহলে তুমি হচ্ছে এনাকে ভোট দাও। আমার বাবার তো এখানে আমাকে কল দেওয়ার প্রয়োজন ছিল না, বা তার তো ওইখান থেকে কোনো কমান্ড আসার কথা না। ওই হলে একজন কেন্দ্রীয় ভিপি পদপ্রার্থী এবং হচ্ছে হলের জিএস পদপ্রার্থী কিছু স্টুডেন্টদেরকে নিয়ে হলে খাওয়াচ্ছিল। ওই টাইমে ওই হলেরই আরেকজন তার প্রতিদ্বন্দ্বী এসে সেটা সরাসরি প্রভোস্টকে ডেকে এনে দেখিয়ে দেয় এবং ধরিয়ে দেয়। তারপর পর্যন্ত প্রশাসন এখন পর্যন্ত কোনো ভূমিকা পালন করে না। ইভেন আপনারা মিডিয়ারা সেই ব্যাপারে কিছু জানেন কিনা আমি জানি না। তাছাড়া গতকালকে বা পরশুদিন খুব সম্ভবত শহীদুল্লাহ হলের থেকে 170 জন শিক্ষার্থীকে নাজিরাবাজার নিয়ে গিয়ে খাওয়ানো হয়েছে, যেটা নিয়ে হচ্ছে আপনার নিউজ পর্যন্ত হয়েছে। কিন্তু এখন পর্যন্ত আজকে 2 দিন পরে আমার প্রশাসন এখন পর্যন্ত কোনো ধরনের স্টেপ সেখানে নিতে পারে নাই। প্রিয় সাংবাদিকবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনকে ঘিরে আমরা সাম্প্রতিক সময়ে রাজনৈতিক দলগুলোর নির্বাচনকে প্রভাবিত করার যে অসুস্থ প্রতিযোগিতা প্রত্যক্ষ করছি, তা আমাদেরকে গভীরভাবে উদ্বিগ্ন, ব্যথিত ও হতাশ করেছে। বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে ডাকসু নির্বাচন সবসময় গণতান্ত্রিক চর্চার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হয়েছে, কিন্তু দুঃখজনকভাবে এবারের নির্বাচনের আগে যে প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে তা গণতন্ত্র, স্বচ্ছতা ও শিক্ষার্থীদের মুক্ত অংশগ্রহণের জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে। প্রথমত, আমরা লক্ষ্য করছি বিভিন্ন দল সমর্থিত প্রার্থী ও প্যানেলের পক্ষ থেকে প্রকাশ্যে আচরণবিধি লঙ্ঘন করা হচ্ছে। বিশেষ করে নাজিরাবাজার, ধানমন্ডির স্টার কাবাব, আজিমপুর সহ ক্যাম্পাসের আশেপাশের হোটেল ও রেস্তোরাঁয় ডাকসু ভোটারদের নিয়ে গিয়ে আপ্যায়ন তথা খাওয়ানোর মাধ্যমে নিজেদের দিকে ভেড়ানোর অপচেষ্টা করা হচ্ছে। শুধু তাই নয়, শিক্ষার্থীদের কাছে নানা ধরনের খাবার, উপহার সামগ্রী ও উপটোকন পৌঁছে দেওয়া হচ্ছে। আমরা শিক্ষার্থীদের মাধ্যমে জানতে পারছি ডিপার্টমেন্ট, হল, অঞ্চল ও আঞ্চলিক সমিতির মাধ্যমে ভোটের জন্য অর্থের আদান প্রদান করা হচ্ছে। শিক্ষার্থীদের জেলাসমূহের স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ শিক্ষার্থীদের রীতিমতো ফোন ও মেসেজ দিয়ে তাদের দল সমর্থিত ছাত্র সংগঠনের প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান করছেন। এই ধরনের অনৈতিক কার্যকলাপ স্পষ্টতই ভোটারদের প্রভাবিত করার উদ্দেশ্যে করা হচ্ছে, যা নির্বাচনকে প্রতিযোগিতার বদলে বাজারে পরিণত করেছে। এ ধরনের প্রলোভনমূলক কার্যক্রম কেবল নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন নয়, বরং শিক্ষার্থীদের নৈতিক ও স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার অধিকারকেও ক্ষুণ্ণ করছে। আমরা আশঙ্কা করছি, যদি এই প্রবণতা অব্যাহত থাকে তবে ডাকসু নির্বাচন একটি সুষ্ঠু ও ন্যায়সঙ্গত প্রক্রিয়ার পরিবর্তে প্রলোভন ও অনৈতিক প্রতিযোগিতার মঞ্চে পরিণত হতে পারে, যার মাধ্যমে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। যেসব প্রার্থীগণ স্বতন্ত্র ও রাজনৈতিক দল সমর্থিত নয়, তারা নির্বাচন থেকে ছিটকে পড়ছে এবং এই স্বতন্ত্র প্রার্থীগণ ডাকসু নির্বাচন বর্জনও করতে পারেন। ফলে আমরা আশঙ্কা করছি আসন্ন ডাকসু নির্বাচন একটি প্রহসনমূলক ও কলঙ্কিত নির্বাচনে পরিণত হতে যাচ্ছে। দ্বিতীয়ত, আমরা আরও দেখছি প্রার্থীগণের মধ্যে সুস্থ প্রতিদ্বন্দ্বিতার পরিবর্তে ব্যক্তিগত আক্রমণ, অপমানজনক মন্তব্য এবং ভিত্তিহীন গুজব ছড়ানোর প্রবণতা বাড়ছে। পণ্যের মতো 1971 সালের মহান মুক্তিযুদ্ধ এবং 2024 সালের যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান, সেটিকে বিক্রি করার অপচেষ্টা করা হচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা একে অপরকে ঘায়েল করার জন্য নোংরা রাজনীতির আশ্রয় নিচ্ছে। ক্যাম্পাসের আড্ডা থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম পর্যন্ত এইসব অপপ্রচার ও গুজব ছড়ানো হচ্ছে। এই ধরনের আচরণ কেবল প্রার্থীদের মর্যাদা ক্ষুণ্ণ করছে না, বরং শিক্ষার্থীদের মধ্যে দীর্ঘমেয়াদী বিভক্তি ও দ্বন্দ্ব সৃষ্টি করছে। বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক সহাবস্থান ও গণতান্ত্রিক রাজনৈতিক যে পরিবেশ, সেই পরিবেশকে নষ্ট করছে এবং প্রতিদ্বন্দ্বিতার পরিবর্তে ঘৃণা, অবিশ্বাস ও সংঘাতের পরিবেশ সৃষ্টি করছে। প্রিয় সাংবাদিকবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে গণতান্ত্রিক আন্দোলন, মত প্রকাশের স্বাধীনতা এবং পারস্পরিক সহাবস্থানের আদর্শের যে আমরা উজ্জ্বল নমুনা ইতিপূর্বে দেখেছি, সেগুলোকে পদদলিত করা হচ্ছে। দেশভাগ, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, 90-এর গণ অভ্যুত্থান, 2024 সালের জুলাই বিপ্লব পর্যন্ত প্রতিটি ঐতিহাসিক মোড়ে এই বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক মূল্যবোধের এক অগ্রণী ভূমিকা রেখেছে। অথচ আজ
যদি ডাকসু নির্বাচনের মতো একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় গুজব, অপপ্রচার ও অনৈতিক প্রতিযোগিতার দ্বারা কলুষিত হয়, তবে ভবিষ্যৎ প্রজন্ম একটি বিষাক্ত রাজনৈতিক সংস্কৃতি পাবে। সবচেয়ে হতাশার বিষয় হলো, এসব অনৈতিক কার্যকলাপ প্রতিদিন ঘটলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করছে। তারা রীতিমতো অন্ধের মতো সব কিছু উপেক্ষা করছে। প্রশাসনের এই নীরবতা কার্যত প্রার্থীদের অনৈতিক কর্মকাণ্ডকে উৎসাহিত করছে, ফলে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বিপন্ন হয়ে পড়েছে। আমরা দৃঢ়ভাবে বলতে চাই, ডাকসু নির্বাচন কেবল নেতৃত্ব বাছাইয়ের প্রতিযোগিতা নয়, এটি একটি গণতান্ত্রিক সংস্কৃতি গড়ে তোলার অনন্য সুযোগ। এটি শিক্ষার্থীদের রাজনৈতিক সচেতনতা, নৈতিকতা এবং ভবিষ্যৎ নেতৃত্বের ভিত্তি তৈরি করে। কিন্তু আজকের এই অনৈতিক বাস্তবতা সেই সুযোগকে ধ্বংস করছে। আমাদের দাবি খুবই স্পষ্ট এবং 3টি মূল বিষয়ের উপর ভিত্তি করে। আমাদের দাবিসমূহের মধ্যে প্রথম দাবি হচ্ছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন কমিশনকে অবিলম্বে সক্রিয় হয়ে অনৈতিক আপ্যায়ন, উপটোকন বিতরণ, অর্থের লেনদেন, ব্যক্তিগত আক্রমণ ও গুজব ছড়ানো বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। আমাদের দ্বিতীয় দাবি, আচরণবিধি ভঙ্গকারীদের চিহ্নিত করে কঠোর শাস্তির আওতায় আনতে হবে এবং প্রার্থীদের ভাষার শালীনতা বজায় রাখতে বাধ্য করতে হবে। আমাদের তৃতীয় দাবি, শিক্ষার্থীরা যেন নির্ভয়ে, স্বাধীনভাবে এবং তাদের বোঝাপড়া অনুযায়ী ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেই পরিবেশ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং নির্বাচন কমিশনকে নিশ্চিত করতে হবে। আমরা সব শিক্ষার্থীর প্রতিও আন্তরিক আহ্বান জানাচ্ছি, আপনারা কোনো প্রকার অর্থের লেনদেন, প্রলোভন, আপ্যায়ন বা নোংরা রাজনীতির প্রভাবে পড়বেন না। আপনাদের বিবেক, নীতি ও দায়িত্ববোধ অনুযায়ী ভোট দিন। মনে রাখবেন, ডাকসু নির্বাচন কেবল প্রার্থী বাছাই নয়, এটি বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক ঐতিহ্য রক্ষার এক অপূর্ব সুযোগ। প্রিয় সাংবাদিকবৃন্দ, আমরা বিশ্বাস করি ডাকসু নির্বাচন হতে হবে একটি গণতান্ত্রিক উৎসব, যেখানে থাকবে স্বচ্ছতা, ন্যায় ও শিক্ষার্থীদের মুক্ত অংশগ্রহণ। অনৈতিক কার্যকলাপ, গুজব ও প্রশাসনের নীরবতা যদি অব্যাহত থাকে, তবে এই নির্বাচন তার গণতান্ত্রিক মর্যাদা হারাবে। আমরা প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি, অন্ধের মতো নীরব না থেকে সঠিকভাবে দায়িত্ব পালন করুন, অন্যথায় এই নির্বাচন শিক্ষার্থীদের আস্থা হারাবে এবং কলঙ্কিত হয়ে পড়বে। আপনাদের নীরব দর্শকের ভূমিকার কারণে অনেক প্রার্থী ডাকসু নির্বাচন বর্জনের ডাক দিতে পারে, যার সম্পূর্ণ দায় বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশনের ওপর বর্তাবে। দেখুন, আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচন কমিশন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন উভয়ই এই বিষয়গুলো তারা দেখেও না দেখার ভান করছে। ফলশ্রুতিতে আমরা তাদেরকে না জানিয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সাংবাদিক, আমাদের যারা সহযোদ্ধা আছেন, তাদের মাধ্যমে দেশবাসীর কাছে এই বিষয়গুলোকে উপস্থাপন করার জন্য, যাতে পরবর্তীতে এই বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং যারা নির্বাচন কমিশনের সাথে কাজ করছেন, তারা যেন আমাদেরকে বলতে না পারেন যে তারা সুষ্ঠুভাবে কাজ করেছেন এবং আমরা এই জিনিসগুলো তাদেরকে ওয়াকিবহাল করিনি। আচ্ছা, আমি আরেকটু বলতে চাই, সেটা হচ্ছে যে প্রতি বেলায় তো কিন্তু লিখিত অভিযোগ দেওয়া সম্ভব না। আপনারা জানেন কি না জানি না, একটা হলের নাম আমি মেনশন করছি না, ওই হলে একজন কেন্দ্রীয় ভিপি পদপ্রার্থী এবং হচ্ছে হলের জিএস পদপ্রার্থী কিছু স্টুডেন্টদেরকে নিয়ে হলে খাওয়াচ্ছিল। ওই টাইমে ওই হলেরই আরেকজন তার প্রতিদ্বন্দ্বী এসে সেটা সরাসরি প্রভোস্টকে ডেকে এনে দেখিয়ে দেয় এবং ধরিয়ে দেয়। তারপর পর্যন্ত প্রশাসন এখন পর্যন্ত কোনো ভূমিকা পালন করে না। ইভেন আপনারা মিডিয়ারা সেই ব্যাপারে কিছু জানেন কি না আমি জানি না। তাছাড়া গতকালকে বা পরশুদিন খুব সম্ভবত শহীদুল্লাহ হলের থেকে 170 জন শিক্ষার্থীকে নাজিরাবাজার নিয়ে গিয়ে খাওয়ানো হয়েছে, যেটা নিয়ে হচ্ছে আপনার নিউজ পর্যন্ত হয়েছে। কিন্তু এখন পর্যন্ত, আজকে 2 দিন পরে, আমার প্রশাসন এখন পর্যন্ত কোনো ধরনের স্টেপ সেখানে নিতে পারে নাই। সুতরাং এখানে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে প্রশাসনের নাকের ডগার উপর বসে বসে এইসব কাজ চলতেছে, অ্যান্ড প্রশাসনের নীরব সম্মতির ভিত্তিতে এই কাজগুলো হইতেছে। তো এখানে আমাদের আসলে তাদের প্রতি একটাই আহ্বান থাকবে যে তারা খুব শীঘ্রই যেন সক্রিয় হয় এবং এগুলার বিরুদ্ধে পদক্ষেপ নেয়। না হয় আমরা অবশ্যই একটা ভালো অথবা একটা সুষ্ঠু ডাকসু অবশ্যই পাবো না বলেই আমরা মনোকামনা করছি। এখন বাকিটা বলতে পারছি না।
এখন নির্দিষ্ট নির্দিষ্ট একটা দিকে যদি ঝোঁক থাকে বা ভয় চাপ বিভিন্ন দিক থেকে আমাদের মনে হচ্ছে যে প্রশাসন তাদেরকে সাহায্য করে আসতেছে এবং দেখুন আমরা 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 স্পষ্টভাবেই যদি বলি, বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দলগুলো এখানে সুস্পষ্টভাবে ভূমিকা পালন করছে। তারা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং সার্বিকভাবে নির্বাচনের পরিবেশকে প্রভাবিত করছে এবং তাদের প্রত্যক্ষ এবং পরোক্ষ সহযোগিতা ছাড়া বিশ্ববিদ্যালয়ের নির্বাচনী পরিবেশ এমন হওয়ার কথা না, এটা আমরাও জানি, আপনারাও জানেন। আমরা সেই রাজনৈতিক দলগুলোর উপর আহ্বান করব 2024 সালের গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে, যেখানে আমরা একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, আপনারা সেই বাংলাদেশকে ভুলুণ্ঠিত করবেন না। এবং যে স্বপ্ন নিয়ে আমরা 2024 সালে গণঅভ্যুত্থান সংগঠিত করেছিলাম, যে স্বপ্ন নিয়ে শত শত শহীদ রক্ত দিয়েছে, যে স্বপ্নের উপর ভিত্তি করে আমরা একটি নতুন বাংলাদেশ কল্পনা করছি, সেই বাংলাদেশকে আপনারা ধ্বংস করবেন না। আমরা এই রাজনৈতিক দলগুলোকে আহ্বান করছি যে ডাকসু সহ যতগুলো ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, আপনারা প্রত্যেক জায়গায় রাজনৈতিক নিরপেক্ষতা বজায় রাখুন এবং শিক্ষার্থীদের সিদ্ধান্ত নিতে দিন তারা তাদের ছাত্র সংসদের নেতা হিসেবে কাদের চায়। আমরা দেখতে পাচ্ছি ফেসবুকে বিভিন্ন মানুষ ঘোষণা করছে এই প্রার্থীকে 100 ল্যাপটপ বিতরণ করা হবে, এই ধরনের ঘোষণা আসছে। এগুলো কি মনে করেন যে আপনাদের নির্বাচনে এখন এই মুহূর্তে আমাদের জানা মতে ভিপি পদে এগিয়ে আছে নাজিরা বাজারের বুখারি রেস্টুরেন্ট এবং জিএস পদে এগিয়ে আছে ধানমন্ডির স্টার কাবাব। এমন অনেকে ভিপি এবং জিএস পদপ্রার্থী আছে, কেউ হয়তো 100 ল্যাপটপ দিবেন, কেউ হয়তো 200 মালবাহী ট্রাক দিবেন। মানে তারা যদি আদতেই শিক্ষার্থীদের জন্য কাজ করতে চান, তারা 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 ভিপি জিএস প্রার্থী জিতলেই তারা কেন উপহার দিবেন, কেন শিক্ষার্থীদের জন্য মানে স্বপ্রণোদিতভাবে দিতে চান না, এটা তারা ভালো বলতে পারবেন। নাম অবশ্যই হ্যাঁ হ্যাঁ নাম অবশ্যই বলা যায়, নাম কেন বলা যাবে না? আমি ডাকসু পদপ্রার্থী নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আমি নিজে স্বতন্ত্র মানে নিজের রাজনৈতিক কোনো প্যানেল ছাড়া নিজে যখন নির্বাচন করতেছি, তো আমি দেখতেছি, আমি স্পষ্টত যদি নাম উল্লেখ করতে চাই তাহলে আমি এখানে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, তারপর হচ্ছে শিবির এবং ছাত্রদল, এই তাদের প্রত্যেকেরই আচরণ বিধি লঙ্ঘের এবং বিভিন্ন উপহার উপঠৌকন দেওয়ার মাধ্যমে স্টুডেন্টদেরকে যে প্রভাবিত করার চেষ্টা, এটা দেখতে পাচ্ছি। আবার আমি নিজের একদম পার্সোনালি আমি ধরলাম, আমি ডাকসুর কোনো পদপ্রার্থী নই, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন স্টুডেন্ট এবং ভোটার। সেখানে আমার বাবার মাধ্যমে আমার এলাকার যেই ছাত্র মানে বিএনপির যে আছে, তো তাকে হচ্ছে তার দ্বারা প্রভাবিত করে আমার বাবাকে দিয়ে আমাকে কল দেওয়ানো হয়েছে। আমার বাবা জানেও না যে ছাত্রদল মনোনীত ভিপিকে, কিন্তু আমার বাবা আমাকে কল দিয়ে বলেছে যে তোমার যদি ভালো মনে হয় তাহলে তুমি হচ্ছে এনাকে ভোট দাও। আমার বাবার তো এখানে আমাকে কল দেওয়ার প্রয়োজন ছিল না, বা তার তো ওইখান থেকে কোনো কমান্ড আসার কথা না। সুতরাং আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিভিন্ন এলাকার এই যে রাজনৈতিক দলের বিভিন্ন মেম্বারদের বা তাদের পদপ্রার্থীদের দিয়ে যে এই স্টুডেন্টদের উপর একটা পরোক্ষ এবং প্রত্যক্ষ চাপ সৃষ্টি করা হচ্ছে। তো এটা হচ্ছে নির্দিষ্ট কিছু রাজনৈতিক দল করে আসতেছে। আমরা এখনও তাদের প্রতি ওই আহ্বান জানাবো যে তারা যেন শিক্ষার্থীদের উপর ভরসা রাখে এবং শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়েই যেন তারা ডাকসুতে ইলেকশন জয়ী হয়, নাইলে ওই যে বলবো যে ডাকসুর ওই প্রধান শাখা আমাদের ওই হয় নাজিরা বাজার অথবা স্টার কাবাবে নিয়ে দিতে হবে, এই আর কি। হ্যাঁ হ্যাঁ জি আমি বুঝিনি। ছাত্রদল মনোনীত প্রার্থী আবিদ ভাইয়াকে ভোট দিতে বলেছে আমার বাবা। আমার বাবা জানে না আবিদকে, উনি কি করেন, উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বর্ষের শিক্ষার্থী, বা সে আসলে কোন সাবজেক্টে পড়াশোনা করেন, তার কাজ কি, তিনি কিছুই জানেন না। কিন্তু তিনি আমাকে বলেছেন আমি যেন হামিম ভাই এবং আবিদ ভাইকে ভোটটা দিই, কারণ এলাকা থেকে তাকে ওইটা বলা হয়েছে। আমার কাছে আরেকটি মেসেজের কপি আছে, যেটা বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি দিয়েছেন, যে ডাকসু নির্বাচনে ছাত্রদলের পক্ষে ভোট দেওয়ার অনুরোধ করছি। এটিএম মিজানুর রহমান, সভাপতি, বুড়িচং উপজেলা বিএনপি, এবং উনি ওনার ফোন নম্বরও মেসেজে দিয়েছেন। তো এইভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অঞ্চলের শিক্ষার্থীদের বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে মেসেজ এবং ফোন দিয়ে অনুরোধ এবং পরোক্ষ অনেক ক্ষেত্রে হুমকি দেওয়া হচ্ছে, এবং তাদের রাজনৈতিক দল সমর্থিত ছাত্র সংগঠনসমূহকে ভোট দেওয়ার জন্য তারা কাজ করছেন। আমরা মনে করি এগুলোর মাধ্যমে একটি সুষ্ঠু ডাকসুর পরিবেশ কোনোভাবেই নিশ্চিত হওয়া সম্ভব নয়, এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং প্রশাসন যদি কার্যকর পদক্ষেপ না নেয়, আমরা হয়তো ডাকসুর ইতিহাসে সবচেয়ে কলঙ্কিত একটি নির্বাচন দেখতে যাচ্ছি। আমরা পরিবেশ
আমরা পরিবেশ অবজার্ভ করছি, যদি এ ধরনের পরিস্থিতি দীর্ঘ সময় ধরে চলতে থাকে আমরা হয়তো কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হব। এখন আপনারা দেখে দ্রুতই থাকবেন, হতে পারে। আপনারা এখন দেখে থাকবেন যে বিভিন্ন প্রার্থীকে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে তাদেরকে বসিয়ে দেওয়া হচ্ছে। এক একজন নাটকীয়ভাবে সংবাদ সম্মেলন ডেকে আরেকজনকে নিজের সমর্থন দিয়ে নিজে সরে দাঁড়াচ্ছে। তো এগুলো আমরা দেখতে পাচ্ছি যে এই ধরনের চাপ অ্যাকচুয়ালি সৃষ্টি হয়ে আসতেছে। তো এরকম চাপ যদি আমাদের মাঝখানে সৃষ্টি হয় তাহলে তো আমরা একটা সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে যেতে পারবো না। তো তখন ওই নির্বাচনে আসলেই আমরা অংশগ্রহণ শেষ মুহূর্ত অবধি করবো কিনা সেটা একটু সংশনীয় বিষয়, আমরা ওইটা নিয়ে ভেবে দেখবো। আর যদি এরকম কোনো পরিস্থিতি সৃষ্টি হয় তাহলে আমরা কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হব। আমি এখনো পাইনি, বাট আশেপাশে এরকম তাদের অনেক আচরণবিধি লঙ্ঘনের কথা শোনা যাচ্ছে, বাট আমি প্রত্যক্ষভাবে আমি নিজে এখনো পাইনি। আমরা মনে করি যে নির্বাচন কমিশনের এ বিষয়ে কঠোর সিদ্ধান্ত নেওয়া উচিত, সে যে কোনো রাজনৈতিক দলই হতে পারে। জি, ধন্যবাদ। ধন্যবাদ।